হলো? আগের মতন রস নাই। এই না মনে, এখন 11টা মেয়ে হয়েছে, বয়স হয়ে গেছে, আগের মতন রস থাকে? এই শুকনো শুকনো ভাল লাগছে না। আগে কত সুন্দর রসে ল্যাটপাট ল্যাটপাট করছিল, আর এখন বুড়া বুড়ি সিরিজ কাগজের মতন খড়খড় করছে। ওসব কথা শুনবো না, এটা বেইমানি করা হচ্ছে। আসলে তুমি জামাই আনবে না বলে এই কথা বলছো। শোনো শোনো, আমি তোমাকে আসল কথা খুলে বলি। এই সংসারটা চলে দু ভাইয়ের খরচায়। হ্যাঁ, তাহলে আজ জামাই আনতে গেলে 20-25 হাজার খরচা হবে। তাহলে তোমার দেওরকে ডাকো, ডেকে বলো যদি অর্ধেক টাকাও দিতে চাই তাহলে জামাই আসবে, নাহলে আমি একা জামাই আনতে পারবো না। তোমার ভাই তুমি ডেকে বলো অর্ধেক টাকা দিতে হবে, জামাই আনা চাই। করে ছেচড়ো, ছি ছি, ডাকে ঢং দেখো। ছেচড়ো, কি সুরে ডাকছো এটা? জোরে ডাকছি, জোরে জোরে। ছি 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 ছি, এই সুরে ডাকলে জীবনে আসবে না। আরে ও নাই তো আসবে কি? না না, তা নয়, ও শোনার চেষ্টা করছে না। একবার যদি আমি ডাকি। হ্যাঁ, 11টা ছেলে আবার স্টাইল দেখ। হ্যাঁ, একবার যদি ডাকি শুরু করে চলে আসবে। ওই ডাকো, ডাকি, হ্যাঁ ডাকো। ডাকি, ডাকছি তো। ঠাকুরপো, তোকে যে আমি আধ ঘন্টা থেকে গলা চিরে ডাকছি, কে ডাকলো? আমার ডাকেলি না তোর। ডাকলে? হ্যাঁ ডেকেছি তো। তোকে ডাকতে গলা ব্যথা হয়ে গেল। তুমি যখন আমায় ডাকছিলে হ্যাঁ, তখন ছিলাম ওই মাঠে। মাঠে? আর বৌদি যখন ডাকলো তখন এই বাড়ির গেটে। গেটে? ও আমার বেলা মাঠে আর বৌদির বেলা গেটে। আর ঘরে ঢুকে আমাকে ফলো না করেই দিলি সেটে। এই নামে কত ঢং দেখো। বাড়িতে অশান্তি লেগেছে, বিচার হবে। কি হয়েছে? ওই মাগির ব্যবস্থা করব। আরে কি বলেছে বলবে তো? এখন বলছে জামাই আনতে। জামাই আনতে গেলে 25-30 হাজার টাকা খরচা আছে। আমার কাছে টাকা নাই, জামাই আসবে না। ও পরের মেয়ে কি জানে, সংসার জামাই টামাই আনা হবে না। আমি বৌদিকে বুঝিয়ে বলছি, তুমি দাঁড়াও। বৌদি, ঠাকুরপো, কি হয়েছে বৌদি? তুমি বলো 10টা নয় 5টা নয়, একটা মাত্র জামাই। কি বলেছো? পাড়ায় সবার বাড়িতে জামাই আসছে, জামাই ষষ্ঠীতে। আমার জামাই না এলে পাড়ার মেয়ে ছেলেরা আমায় কি বলবে বলো? ঠিকই বলেছো। একটা জামাই যদি নেই পাড়ার মানুষ খারাপ বলবে না? বলো। তাই সংসার থাকলে জামাই আনতে হবে। হ্যাঁ, জামাই আনতে হয়ে গেছে। জামাই টামাই আনা হবে না। হ্যাঁ, বুঝলো কি না? বৌদি বলছে জামাই আনতে হবে, আমি বলছি আনা হবে না। যদি জামাই আনতে যায় না তুমি ভিড়ে যাবা, পিছনে আছি। ওকে ফাইনাল বল, ফাইনাল। কে বলছে জামাই আসবে না? হ্যাঁ বল। ঠাকুরপো, তোমার দাদা কি বললো? জামাই আনতে হবে। হ্যাঁ, দাদা বলছে জামাই আনা হবে না, আর আমি বলছি কি হলো কি? ওকে বলছি জামাই আনতে হবে, আমাকে বলছে আনতে হবে না। এই তুই কি পেয়েছি রে? আমি ফুটবল নাকি? শোনো দাদা, হ্যাঁ আমি যদি তোমার কথা না শুনি তুমি আমার টাকা দেবে না, হ্যাঁ। আর বৌদির কথা না শুনলে বৌদি আমার খেতে দেবে না। আচ্ছা আচ্ছা, তাই দুজনের কথা আমার শুনতে হচ্ছে। ও তাহলে তোর ইচ্ছা আছে জামাই আনা? একটা জামাই যদি না আনি পাড়া মানুষ খারাপ বলবে। তাহলে শোন ভাই, আমার কাছে টাকা নাই। জামাই যদি তোর এত হয় তাহলে তোর ওই পাঁঠাটা বিক্রি কর। কার পাঁঠা বিক্রি করবে? পাঁঠা। আমার পাঁঠা বিক্রি করতে পারবো না। কেন? আমার পাঁঠা থাকলে বৌদির কাজে লাগে, গ্রামের লোকের কাজে লাগে। 11টা ছেলে তোর ভাতার আছে, তাও তোর পাঁঠা কাজে লাগে? কি পাঁঠা? ও ঠাকুরপো, কি বলছো এসব? আমার কখন পাটা কাজে লাগে? ওই তো বললো যে তোর বৌদির পাঁঠা কাজে লাগে। তুই কথাই কি বলছো বলো তুমি? শর্টকাটে। বৌদির বাবা যে ছাগলটা দিয়েছে হ্যাঁ। সেই ছাগলের কাজে লাগে না পাঁঠা থাকলে? হ্যাঁ, তা লাগে, তা লাগে। তাই বলে তাহলে? ছাগলের কাজে না, তো বৌদির কাজে লাগে। বিক্রি যদি করতে হয় এই বুড়ো ছাগলটা বিক্রি করো। ও মাগো, ও বাবা গো, ও মাগো, এই পাড়া দিয়ে আমি হেঁটে যাই, কেউ আমায় বলতে পারে না আমার 11টা মেয়ে, আর এদেরকে খাইয়ে পড়িয়ে দেহ কয়লা করলাম, আর বলে কি না আমি নাকি বুড়ো ছাগল। তুমি বলো কর্তা, আমায় বুড়ো দেখায়? হ্যাঁ, কে বুড়ো ছাগল? এত ভালো মাল তো ধানি ছাগল বললি কি? আরে থালে ছাগল তোমাকে বলেনি, কাকে? ওই যে তোমার বাবা যে ছাগলটা দিয়েছে ওটাকে বলেছি। তাই বলো, আমি তো এক্ষুনি হার্ট অ্যাটাক করছিলাম, আমায় বোধহয় বুড়ো বললো। মেয়ে ছেলেকে খবরদার। তাহলে বৌদি হ্যাঁ,
পাটা বিক্রি হবে না, ছাগল বিক্রি হবে না, টাকা পাবো কোথায় জামাই আনতে আরে গেলে? জামাই আনবে কি সেটা বলো, টাকার টেনশন করতে হবে টাকা না। দাও, আমি জামাই আনতে যাবো। টাকা আমার কাছে আছে। তাহলে নিশ্চয়ই ভাতারে চুরি করা টাকা, নাহলে মেয়ে ছেলে এমার্জেন্সি টাকা পেলো কোথায়? না না, চুরি করা টাকা নয় গো। তাহলে আরে আমার কাপড় তোলা টাকা আছে। হলো এই বিয়ের আগেই ব্যবসা ছিল? হ্যাঁ, না বিয়ের পরে। বিয়ের পরে ওই জন্যই 11টা মেয়ে শালা কোথাকার প্যান কার্ড নিয়ে আমার আধার কার্ডে লিঙ্ক করে দিয়েছে রে। হ্যাঁ এই ছোড়া হাসছে, এর আরে কাজ কি বলছো তুমি? তোরা প্যান কার্ড ভরেছিস নাকি? হ্যাঁ বৌদি আরে না না, এদের আগে তোমার বাবা প্রথমে তুলেছে। ও, হলো হলো মানে তোর কাপড় আমার বাবা আগে তুলেছে? হ্যাঁ। তার মাকে তো আমাকে বিয়ে করা কি দরকার, শ্বশুরকে বিয়ে করতে? ছি 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 ছি, কথাবার্তা শোনো। শ্বশুর ঠাকুর ভগবানের মতো, তারপরে আর কে তুললো? বাবার মতন বলে কিনা ওকেই বিয়ে করতিস। আরে শ্বশুর তুলেছে, আমার ভাসুর তুলেছে, মামা শ্বশুর তুলেছে, এরা তুলেছে। ও গোটা বংশ কাপড় তুলেছে? হ্যাঁ। তাহলে তুই তো ভালো বংশের মেয়ে রে। হ্যাঁ? তুমি রেগে যাচ্ছ কেন বলো দেখিনি? এই তো কাপড় তোলা ব্যবসাটা খারাপ তো রাখবো না? না, খারাপ নয়। তাহলে? যেদিন তুমি আমায় বিয়ে করে নিয়ে এসেছিলে, বললাম। আমি মাথায় কাপড় চাপা দিয়ে বসেছিলাম। ছিলে। তোমার প্রথমেই বাবা এসে আমায় বললো, কই মা তোমার মুখের কাপড়টা তুললো তো, মুখটা একবার দেখি। আমি মুখের কাপড় তুললাম, তোমার বাবা মুখ দেখলো, 5,000 টাকা দিল। ও মুখের কাপড়? হ্যাঁ। আমি মনে করছি শালা কাপড় তুলে সবাইকে ডিসপ্লে দেখিয়ে বেরিয়েছে। সবাই এক এক করে মুখ দেখলো, সবাই টাকা দিল, সেই টাকা। তাহলে আমি চলে যাই কেন? এ বাজার করতে। হ্যাঁ রে, টাকা তো নিয়ে যাও। হ্যাঁ টাকা দাও। তা টাকা তো আমার সেই পুরনো সিন্ধুকে ভরা আছে, আর চাবি তো তোমাদের দুই ভাইয়ের কাছে। পুরান সিন্ধু বলতে টিনের? হ্যাঁ। ওই বাক্স চাবি আমার তালায়, আমার চাবিতেও তালা খুলবে না। কেন? আমার তালা 19 বছর থেকে ভরে ভরে তার চাবি ভর্তা হয়ে গেছে। তালার মধ্যে অত ঢোকালে খুললে, আর আমার চাবি না, একবার ঢোকালে খুলে যাবে। তোর যে প্রোটেকশন হয়নি, আমার জায়গাটা হয়েছে। আমাদের টাটকা হয়ে আছে। শোনো, তুমি কি? যাও বাজারে, আমি ঠাকুরবাকে জামাই আনতে পাঠাচ্ছি। আগে বেরা করে তারপরে চাবি লাগা। নিজেও পারবে না, আর হয়তো হতে না। ও ঠাকুরবা, এবার চলো, তুমি টাকা নিয়ে জামাই আনতে যাও, আর আমি পাড়ায় গিয়ে বলবো, দেখো গো আমার জামাই এসেছে, আমার জামাই এসেছে। লাগছে। ও খালা, কখন এলে? আসসালামু আলাইকুম। নমস্কার। যারা আছেন কাছে তাদের জন্য আমার প্রণাম আছে, যারা আছেন মাঝে তাদেরকেও প্রণাম দেয়া সাজে, যারা আছেন দূরে তাদেরকে প্রণাম দিলাম ছুঁড়ে ছুঁড়ে, আর যারা আছেন বাড়িতে প্রণাম পাঠাবো ম্যাচ দেওয়া খাওয়ার রুমিতে। পরাণের বীরে ও তোর পাছায় কেনে সুতা। কে লক্ষণদা, ভালো করে বলো। পরাণের বীরি রে ও তোর পাছায় কেনে সুতা, পরাণের বীরি রে ও তোর পাছায় কেনে সুতা। ওপরে পাতা চড়া, ভেতরে মশলা ভরা। ওপরে পাতা চড়া, ভেতরে মশলা ভরা। আবার কাঠি দিয়ে মুক্তি মারা, কাঠি দিয়ে মুক্তি মারা। পীড়িতর মুক্তি কেনে ফাটা, পরাণের বীরি রে ও তোর পাছায় কেনে সুতা, পরাণের